Bokul Kotha, powered by Parle NutriCrunch. হোয়াট কি করেছি আমি যে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? সেই কৈফিয়তটা থানায় গিয়েই দেব। চলুন, থানায় যেতে হবে আপনাকে এখন। এক মিনিট এইভাবে হঠাৎ করে এসে কথা নেই বার্তা নেই আমার ভাইকে আপনি থানায় তুলে নিয়ে যেতে চাইছেন? কেন অফিসার, আমি তো বুঝতে পারছি না। ওর বিরুদ্ধে চার্জটা কি সেটাই তো আমি জানি না। লোক, আপনার এই কথার উত্তর দিতে আমি বাধ্য নই। ভাই, আগেও বলেছি, আবার বলছি, কারণটা থানায় গেলেই জানতে পারবেন। কি আশ্চর্য, এভাবে কাউকে অ্যারেস্ট করা যায় নাকি? যায় ম্যাডাম, পুলিশ চাইলে যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে। আসুন মিস্টার রায়। দাঁড়ান অফিসার। রাগিনী, এর নামে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা আছে সেটা একটু আমাকে দেখান। মানে আমি কিছু চাইলাম অফিসার, আমি চুপ করে থাকবেন না। অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখি। কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, অভিযোগ আছে তাই ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি। বাহ, অসাধারণ। প্রথমে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চাইলাম, সেটা দেখাতে পারলেন না। জিজ্ঞেস করছি কি অভিযোগ, সেটাও বলতে চাইছেন না। অফিসার, এটা কি মানে মগের মুলুক পেয়েছেন নাকি? দেখুন অফিসার, হতে পারে আমার গায়ে কোনো পুলিশের ইউনিফর্ম নেই, কিন্তু এই ছোটখাটো আইনগুলো না আমিও কিছু হলেও জানি। মানে আপনি কোনোভাবে এইটা ভাববেন না যে আপনি একদম অশিক্ষিত কারোর সঙ্গে কথা বলছেন, একদম এটা ভাববেন না। দেখুন, আপনি কিন্তু এবার আমাদের কাছে বাধা দিচ্ছেন। চাইলে কিন্তু আপনাকেও অ্যারেস্ট করতে পারি। আমিও চাইলে হায়ার অথরিটির কাছে আপনার নামে কমপ্লেন করতে পারি, কারণ আপনি যেটা এই মুহূর্তে করছেন সেটা পুলিশের কাজ নয়, সম্পূর্ণ বেআইনি একটা কাজ। একজন পুলিশ অফিসারকে আপনি আইন শেখাচ্ছেন? একেবারেই না, একেবারেই না। আমি একদম শেখাতে যাইনি, আমি শুধুমাত্র আপনাকে মনে করিয়ে দিতে চাইলাম আপনি যেটা করছেন সেটা বেআইনি। আপনি একটা কথা মাথায় রাখবেন অফিসার, আপনি কিন্তু একজন পাবলিক সার্ভেন্ট। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। পাবলিক কিন্তু নিজের অধিকারটুকু জানে। দেখুন অফিসার, অনেক কথা বলে ফেলেছেন আপনি, এবার প্লিজ আসল কথায় আসুন। আমার নামে অ্যালিগেশনটা কি সেটা বলুন। হ্যাঁ বলুন, অ্যালিগেশনটা কি? ঘুষ নিয়েছেন আপনি। অফিসের টেন্ডার অন্য কোম্পানিতে লিক করার অভিযোগ আছে আপনার নামে। কি কি যাতা বলছেন আপনি? এরকম মিথ্যে অভিযোগ কে এনেছে আমার নামে? আমি। ড্যাড, ড্যাড তুমি করেছো কি? এই তো সিঙ্গেল হিটে ডাবল সিক্সার। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। তুমি তো একটার পর একটা সারপ্রাইজ আমায় দিয়ে যাচ্ছ ড্যাড। কালকে বলেছিলে বোমা ফাটাবে, কিন্তু এ তো অ্যাটম বোমা ফাটিয়ে দিলে তুমি। হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার ড্যাডকে? হ্যাঁ, কটা দিন ভালো করে খেলার সুযোগ পাইনি, অফ ফর্মে ছিলাম। এবার ফর্ম ফিরেছে। এবার বকুলরা বুঝবে যে কাজ করার কথা ওরা কোনোদিন কল্পনাও করতে পারে না, তা আমি এক চুটকিতে করে দিই। ড্যাড, আমি না একটা জিনিস ঠিক করেছি। কি বলতো, আমি রোজ তোমার পায়ের ধুলো নেব। আশীর্বাদ করো আমায়, যেন তোমার মতোই বিষ বুদ্ধি আমি পাই। এইবার ওরা বুঝবে ওদের জন্য যেভাবে আমাকে ওই অন্ধকার নোংরা লকআপে দিন কাটাতে হয়েছে, রাত কাটাতে হয়েছে, এবার ঋষিও কাটাবে। বুঝবে ওখানে থাকার যন্ত্রণা ঠিক কতটা। টিট ফর ট্যাট। রজতাভ রক্ষিত এক ছোবলে কতটা বিষ ঢালতে পারবে সেটা এবার ওরা বুঝুক। আহা, কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। আর এসবের চক্করে একটা ভালো কাজ হয়েছে, বুঝলে? কি বলতো?
গতকাল ঋষি আর বকুল থানায় গিয়ে হুজ্জতি করেছে তোমার বেকসুর খালাস হওয়া নিয়ে। আজ থেকে বকুল ঋষিকে নিয়ে যত ব্যস্ত থাকবে ততই বারাসাতের ওই বন্ধুকে নিয়ে জল ঘোলা করার সুযোগ পাবে না। ড্যাড, ইউ আর গ্রেট। মানে তুমি তো একটার পর একটা চাল সাজিয়ে রেখেছো। তোমাকে মাত করে কার বাবার সাথ দিয়ে? হ্যাঁ, আপনি আমার নামে কমপ্লেন করেছেন? হ্যাঁ ঋষি, করেছি। আই জাস্ট কান্ট বিলিভ ইট স্যার। মানে আপনি বিশ্বাস করেন আমি এরকম একটা কাজ করতে পারি? হ্যাঁ। আর ইউ সিরিয়াস স্যার? আমি ঘুষ নিয়ে আমাদের কোম্পানির ডেটা অন্য কোম্পানির কাছে বিক্রি করেছি? হ্যাঁ করেছো। আমাদের কোম্পানির টেন্ডার তুমি রায় অ্যান্ড রায় কোম্পানির কাছে লিক করেছো। রায় অ্যান্ড রায় কোম্পানি মানে তো আপনাদের কোম্পানি রোহন বাবু। ঋষি ওর বাবার কোম্পানিকে একটা সুযোগ পাইয়ে দিয়েছে। আর বিশ্বাসের কথা বলছিলেন না ঋষি, সেটা আর আমি তোমায় করি না। করলে তোমার বিরুদ্ধে আমি থানায় অভিযোগ জানাতাম না। ও দিদি, আমার মনে হয় দীপকে একবার ডাকা উচিত। হ্যাঁ, যা যা যা, তুই ডেকে আন, যা তুই যা। তোমার যদি টাকা পয়সার দরকার হতো তুমি আমাকে বলতে পারতে, কিন্তু এভাবে কোম্পানির ক্ষতি করলে কেন? প্লিজ স্যার, আপনি যে অভিযোগটা করছেন সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন। যে কোম্পানিটাকে চিট করেছি বলে ব্লেম করছেন, সেই কোম্পানিটাকে আমি নিজের হাতে তিলে তিলে বড় করেছি। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। স্যার স্যার এই পুরো বিষয়টাকে বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে স্যার। স্যার মানে লয়ালিটির কোনো দামই নেই। তাছাড়া ঋষির সঙ্গে আপনার শুধুমাত্র কাজের সম্পর্ক ছিল বলে তো আমি জানি না। আপনাদের আত্মিক সম্পর্ক, আপনি পারিবারিক বন্ধু। আপনি ঋষি সম্বন্ধে এটা ভাবতে পারছেন? আপনার মনে হয় ঋষি এই নোংরা কাজটা করতে পারে? যে নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে আপনার কোম্পানিতে এত ডেডিকেশন নিয়ে কাজ করেছে, আপনার কোম্পানির উন্নতি ঘটিয়েছে, প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা মুহূর্তে নিজের সবটা উজাড় করে দিয়েছে, এরকম একজন অনেস্ট এমপ্লয়ের বিরুদ্ধে অ্যালিগেশন আনার আগে আপনি একবারও ভাবলেন না? ভেবেছি রোহন বাবু, আর অনেক ভেবে ব্যাপারটা বুঝতে পারার পরই আমি অভিযোগটা এনেছি। কি বললেন? ডেডিকেশন, নিজেকে উজাড় করে দেওয়া। এসবের পেছনে একটা কারণ আছে, একটা স্বার্থ ছিল। স্যার কিসের স্বার্থ? আমার পেছন থেকে ছুরি মেরে আমার কোম্পানির টেন্ডার রায় অ্যান্ড রায় কোম্পানিকে পাইয়ে দেওয়া, আমার বিশ্বাসের সুযোগ নেওয়া। কোন টেন্ডারের কথা বলছেন উনি? কোম্পানি যখন লসে রান করছিল তখন তো কয়েকটা টেন্ডার রজতাভ বাবু আমাদেরকে পাইয়ে দিয়েছিলেন। স্যার আপনি ভুল বুঝছেন। ও এরকম কোনো সুযোগ নিতে পারেই না। আমিও সেটাই ভেবেছিলাম। প্রচন্ড প্রচন্ড বিশ্বাস করতাম ঋষিকে, কিন্তু নকল ভাই, নকল বউ, এসবের খেলা খেলতে খেলতে ও যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এইটা বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি ইচ্ছে করে বুঝতে চাইছেন না স্যার? ঋষির মতো একজন এফিশিয়েন্ট ডেডিকেটেড এমপ্লয়ের বিরুদ্ধে অ্যালিগেশন আনার আগে আপনার একবার ভাবা উচিত ছিল স্যার। আপনি নিজে, অফিসের সব স্টাফদের, এমনকি আমাকেও ঋষির উদাহরণ দিতেন। সেটা কি আপনি ভুলে গেলেন স্যার?
না, বলিনি। এই ঘটনা থেকে তুমি একটা জিনিস শিক্ষা নাও দীপ, জীবনে যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। আমি বোধহয় আন্দাজ করতে পারছি মনীশ বাবুর পেছনে আসল কলকাঠিটা কে নাড়ছে। Enough is enough, sir. স্যার, আমি আপনাকে শ্রদ্ধা করি বলে আপনার উল্টোপাল্টা কথা, সন্দেহ সব সহ্য করছি, কিন্তু আর নয়। এরপরও যদি আপনার কোনো কথা থেকে থাকে তাহলে সেটা অফিসে গিয়ে হবে। আর হ্যাঁ, উইথ প্রপার প্রুফ। আরেকটা কথা বলে দিই স্যার আপনাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনো পুলিশ আমাকে থানায় নিয়ে যেতে পারে না। ওকে, তাহলে অফিসেই চলো। আমি ওখানে তোমাকে প্রুফ দেবো যে তুমি কতটা বিশ্বাসঘাতকতা করেছো। আর না হয় আইনের পথেই চলবে। ওকে, আমিও যাবো, চল। আমিও যাবো তোমার সঙ্গে। তোমার যাওয়ার দরকার নেই। ওরা কিছু জিজ্ঞেস করলে কিন্তু তুমি কোনো কথার উত্তর দেবে না। উকিল ছাড়া ওদের একটা প্রশ্নেরও উত্তর দিতে তুমি কিন্তু বাধ্য নও। মনে রাখবো তোমার কথা। তবে আমিও কিন্তু তোমার মতোই, আমার অপমানের জবাবগুলো আমি নিজেই দেব। তাই নাকি? খবরটা পাকা তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, নজরে রাখো। কে ফোন করেছিল ড্যাড? সব দিকে আমার লোক ছড়ানো আছে মাইসান, তাদেরই একজনের ফোন। এনি আপডেট অ্যাবাউট ঋষি? বসের সঙ্গে অফিসে যাচ্ছে, সঙ্গে পুলিশও আছে। অফিসে যাচ্ছে মানে? ইয়েস মাইসান, ওয়ারেন্ট ছিল না বলে নাকি থানায় যেতে রাজি হয়নি। আমার মনে হয়েছিল ঋষি এরকমই কিছু একটা করবে। ড্যাড, ওকে থানায় তুলে নিয়ে যাওয়া এত সহজ নয়। ওই বকুলটা আছে না, নিশ্চয়ই ওই শয়তানটাই কেসটা কেঁচিয়ে দিয়েছে। বদ বুদ্ধিতে ভরা একদম। এবার কি হবে? যা আবার তাই হবে। এত হতাশ হচ্ছ কেন? আগে মশলাগুলো ভালো করে কষুক, তবে না রান্নায় স্বাদ আসবে। আরে অফিস যাচ্ছে, যেতে দাও। আশা নিয়ে যাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণ করবে। কিচ্ছু করতে পারবে না। যত জাল ছাড়ানোর চেষ্টা করবে তত জড়াবে। চিন্তা করো না, ঋষির জন্য অফিসে অনেক উপহার সাজিয়ে রেখেছি। যেই ভাইপোর যাওয়ার সময় হয়েছে অমনি কাকার ফোন এসেছে। ফোনটা ধরলেন? একটু ছটফট করুক। সমরকে লেজে খেলানোর এটাই তো উপযুক্ত সময়। আচ্ছা, এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো তখন থেকে? এশাকে তুমি এখনো ভুলতে পারোনি, তাই না? এরকম ডানা কাটা পরীকে কি সহজে ভোলা যায় ড্যাড? আর আমি ভুলতেও চাই না। দেখুন স্যার, ফাইলগুলো ভালো করে দেখুন আর বলুন। এই কাগজগুলো দেখে মনে হচ্ছে আমি ডেটা লিক করেছি? প্রত্যেকটা ফাইল ক্লিন। তারপরও আপনি কিসের ভিত্তিতে বলেন যে আমি ঘুষ নিয়ে কোম্পানিকে ঠকিয়েছি? সত্যি স্যার, ঋষিকে আপনি এতটা অবিশ্বাস করেন, অফিসের কেউ সেটা বিশ্বাস করবে না।
কে কি বিশ্বাস করলো আর না করলো তাই নিয়ে আমার কোম্পানি চলবে না। ঋষি, রায়ান রায় কোম্পানিকে যে টেন্ডারগুলো তুমি পাইয়ে দিয়েছো সেই ফাইলগুলো কিন্তু এখানে নেই। আপনি কোন ফাইলের কথা বলছেন আমি বুঝতে পারছি না। যেই টেন্ডারগুলো নিয়ে আমি ডিল করি সেই ফাইলগুলো আমার কাছে আছে, যেগুলো নিয়ে ডিল করি না সেটা আমার কাছে থাকবে কি করে? তুমি ডিল করো না, আমার অনুপস্থিতিতে তুমি তো সবটা সামলাও। হ্যাঁ সামলাই, তার মানে তো এটা নয় যে আপনার অনুমতি ছাড়া আমি কোনো ডিসিশন নিয়ে নেব। সেটা এখন কি করে বিশ্বাস করি বলো? আমি তো এখন বুঝতে পারছি যে আমার অনুপস্থিতিতে তুমি ডিসিশন নিয়েছো। সে ফাইলগুলো আমার কাছে আছে। তুমি শুধু ঘুষই নাওনি, আমার অনুপস্থিতিতে তুমি আমার এমপ্লয়ীদের এমনভাবে ম্যানিপুলেট করেছো যে তারা এখন আমার থেকে তোমার কথা বেশি শোনে। কি এটা কি বলছেন কি স্যার? হ্যাঁ, ঋষির মতো একটা ছেলে নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ভুল বোঝাবে? আপনি চুপ করুন তো। ঋষি রায়ের হয়ে ওকালতি করার জন্য আপনাকে এখানে রাখা হয়নি। বড্ড বেশি কথা বলছেন আপনি। স্যার, আপনার রিলিজ সিগনেচার ছাড়া এই অফিসে কোনো কিছু হওয়া সম্ভব নয়। তারপর আপনি আমাকে ব্লেম করছেন কি করে? ফাইনাল কল তো আপনার থাকে। ঋষি, কারো সিগনেচার নকল করাটা কি খুব একটা কঠিন কাজ? ইউ মিন টু সে আমি আপনার সই নকল করেছি? বলো সমর, কি ব্যাপার? হ্যাঁ, আপনি আমার ফোন ধরছিলেন না কেন? আমার ইচ্ছে তাই। আপনি আরে বাবা, তুমি কে যে তোমার ফোন ধরতে হবে? একজন ব্যস্ত মন্ত্রীকে যখন তখন ফোন করো কোন সাহসে? আমি কিন্তু মজা করার মুডে নেই রজতাভ বাবু, আর এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। আজ আমার মুডটা খুব ভালো আছে সমর, বুঝলে? তা তো থাকবেই, কারণ এই সব ঘটনাগুলো তো আপনি ঘটাচ্ছেন আর ঘটিয়ে খুব মজা পাচ্ছেন, তাই না? কোন সব নাটক করবেন না রজতাভ বাবু, একদম নাটক নয়। আপনিও জানেন, আমিও জানি, ঋষির কোম্পানির বস আমাদের পূর্ব পরিচিত। উনি আমাদের সাইটে কাজ করতেন। হ্যাঁ তো, আরে বাবা কি বলতে চাইছো খুলেই বলো না, ভয় পাচ্ছ নাকি সমর? সেটাই তো চাইছেন আপনি, ক্রমাগত আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কদিন আগেই ঋষি যে কোম্পানিতে চাকরি করে সেটা আপনি রাতারাতি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, আর আজ ঋষির নামে টেন্ডার লিক করার অ্যালিগেশন এনেছে ওর কোম্পানির বস। এসবের মানে কি? কি মানে রজতাভ বাবু? এমনি এমনি হচ্ছে এগুলো? হ্যাঁ, আপনি যদি কিছু নাই করে থাকেন? এমনি এমনি হবে কেন? তোমার ভাইপো নিশ্চয়ই কিছু করেছে। আরে বাবা, কোটি টাকা লোভ সামলানো মুনি ঋষিদের পক্ষেও অসম্ভব। না 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 রজতা বাবু, না, ঋষি না। যা করার আপনি করেছেন, আর সেটা আপনি খুব ভালো করে জানেন। না না স্যার, আপনার ভুল হচ্ছে। আপনি এগুলো কি বলছেন আপনি বুঝতে পারছেন? আপনাকে বলেছি না বেশি কথা না বলতে। না না অফিসার, বলতে দিন বলতে দিন। আমার অনেক পুরনো এমপ্লয়ি। বলো দিন, তোমার কি বক্তব্য তুমি বলো দেখি। তোমার মাথাটা ঋষি কতটা খেয়েছে? স্যার, ঋষির মতো একটা ছেলে যে আজ অবধি কোনো ছোট সিদ্ধান্ত আপনাকে না জিজ্ঞেস করে নেয়নি, সে আপনার সই জাল করবে? আপনি সেটা ভাবলেন কি করে? ঋষি কোনো ছোট সিদ্ধান্ত আমাকে না জিজ্ঞেস করে কেন নেয়নি জানো? আমার বিশ্বাস অর্জন করার জন্য, যাতে সময় বুঝে সুযোগ বুঝে আমার পিঠে ছুরিটা ঢোকাতে পারে। ফ্রড, ঘুষখোর। কত কি বলবেন স্যার আপনি আমাকে?
আপনি এর সাথে কেন এত সময় নষ্ট করছেন বলুন তো মনীশবাবু? আমার উপর ছেড়ে দিন না, যা প্রমাণ আছে সব আমার হাতে তুলে দিন, তারপর দেখছি কি করা যায়। রুলের গুঁতো পড়লে হুড় করে বাকি সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, তাই করুন। যা ব্যবস্থা নেওয়ার আপনারা নিন। আমি শুধু চাই যে অপরাধী তার শাস্তি পাক।